একমাত্র ছেলে টিবি ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশয়ী। অর্থাভাবে সন্তানের চিকিৎসা করাতে পারছেন না হতভাগ্য পিতা। ছেলেকে বাঁচাতে বিত্তবান ও সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধুচন্দা হল রোডের বাসিন্দা রিপন চন্দ্র শীল। প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুই সন্তানের মধ্যে একমাত্র ছেলে নীরব চন্দ্র সিংহ, বাড়ি ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধুচন্দা হল রোডে। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার। সদা হাস্যোজ্জ্বল এই ছেলেটি টিবি ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। ছেলের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন নরসুন্দর পিতা রিপন চন্দ্র শীল। ছেলেকে সুস্থ করে তুলতে সমাজের হৃদয়বান মানুষ ও সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন হতভাগ্য পিতামাতা। ব্রেন স্ট্রোক করছে, স্ট্রোকের পরে যে টিবি ধরা খাইছে, ব্রেনটে টিবি ধরার পরে চোখ ওখান থেকে চোখটা রাতাটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে চোখে আমার ছেলে দেখে না। এরপরে থেকে আমি চিকিৎসা করার পরে অনেক টাকা খরচ করছি। আমার একটু সবাই সহযোগিতা করবেন, আমি ছেলের যদি চিকিৎসা করতে পারি, আমি একটু উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাব, মেডিসিন বিভাগের কাছে আমার একটু সহযোগিতা করবেন, এটা আপনার কাছে অনুরোধ। আমার ছেলেটা অনেক অসুস্থ, এবার এসএসসি পরীক্ষা দিত, ফর্ম ফিল আপ করছি, পরীক্ষা ছেলেটা অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারে নাই। আমি এখন অনেক বিপদে আছি, আমার ছেলেটা একটু সবাই সাহায্য করবে। উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারে নীরব, এমনটাই জানিয়েছেন চিকিৎসক। তবে প্রয়োজন প্রচুর অর্থের। দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য লালমোহন হাসপাতাল আসেন, আসার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে ও টিবি রোগে আক্রান্ত, সাথে সাথে ব্রেন স্ট্রোক করেন। এর ফলে আমরা তাকে ঢাকায় পাঠাই। ঢাকায় ডাক্তাররা দেখে উন্নত চিকিৎসার জন্য অনেক অর্থের কথা বলেন। রিপন অনেক গরিব মানুষ, এই জন্য তার পক্ষে এই আর্থিক ব্যয় বহন করা আসলেই সম্ভব না। যদি সহৃদয়বান কোনো ব্যক্তি তাকে এই ব্যাপারে সাহায্য করেন, তাহলে আসলেই বাচ্চাটা যথাযথ চিকিৎসা পেতে পারে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, রিপন চন্দ্র শীলের ছেলের আর্থিক সহযোগিতার আবেদন পেয়ে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। রিপন চন্দ্র শীলের ছেলে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়। এরপরে রিপন চন্দ্র শীল উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসেন, তিনি তার ছেলেকে নিয়ে আসেন। আসার পরে আমরা দেখলাম যে সেই স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়। তখন আমরা তাকে প্রতিবন্ধী জরিপ করি, জরিপের পর ডাক্তার কর্তৃক শনাক্ত হয় এবং আমরা দ্রুত তার প্রতিবন্ধী আইডি কার্ড করে ভাতার ব্যবস্থা করে দিই। সরকারি বেসরকারি আর্থিক সহযোগিতা পেয়ে দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন নীরব চন্দ্র সিংহ, এমনটাই প্রত্যাশা পরিবার সহ স্থানীয়দের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।